চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের অভিযোগ। কসবার বেদিয়াডাঙ্গায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। রবিবার সন্ধ্যায় চিকিৎসক শঙ্কর তেওয়ারিকে মারধরের অভিযোগ চিকু পান্ডে নামে একজনের বিরুদ্ধে। আতঙ্কে চিকিৎসকের পরিবার, কসবা থানায় অভিযোগ দেয়। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধরের অভিযোগ। একদমই, দেখো, গতকাল রাতেই খাস কলকাতা কসবা থানার অন্তর্গত এলাকায় দেখা যায় যে চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে এবং তোমায় জানিয়ে রাখি যে এই চিকিৎসক জানায় যে হঠাৎই তার যে চেম্বার রয়েছে সেই চেম্বারে তিনি সেই সময় চিকিৎসায় করছিলেন প্রত্যেক দিনের মতো সেদিনই, কিন্তু হঠাৎই দেখা যায় যে সেই সময় তার পরিচিত কয়েকজন চিকু নামে এক ব্যক্তি, তিনিও স্থানীয়, ঠিক তার যে চেম্বার তার পাশেই তার বাড়ি, তারপর তাকে ঢুকে তাকে মারধর করে এবং তারপরে তিনি প্রথমে বলেন যে মারবো এবং তারপর তিনি প্রতিবাদ করে, তার ছেলে প্রতিবাদ করে, তার ছেলেকে ধরেও মারধর করে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় ওই চিকু এবং আরো 3 জনের বিরুদ্ধে তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকেও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। তিনি স্থানীয় কাউন্সিলরকেও পুরো বিষয়টি জানিয়েছে। দেখো, বারবার এই ধরনের যে ঘটনা, খাস কলকাতাতে বারবারই মারধরের যে অভিযোগের ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে, এবং তিনিও যেটা বলছেন যে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, তার বাড়িঘর তার ভাঙচুর করা হবে বলে, তার চেম্বার তাকে দেওয়া হবে না বলে এরকমটা হুমকি করাতে 30 বছর ধরেই সেখানে তিনি চেম্বার করছিলেন এবং এই হঠাৎ এই ঘটনায় তিনি আতঙ্কিত। বিউ, এরা কারা যারা হুমকি দিচ্ছে? তাদের পরিচয় কি কি জানা যাচ্ছে? একদমই, দেখো, যেটা জানা যাচ্ছে যে তারা স্থানীয়ই এবং তিনি বলছেন যে তার সাথে বহুদিন ধরে পরিচিতও রয়েছে এবং যে চিকু, সে হচ্ছে তার পুরো পরিবারকে তিনি চিকিৎসা করেন, কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে পুরোনো কোনো শত্রুতাও সেভাবে তার সঙ্গে ছিল না। হঠাৎই গতকাল দেখা যায় তাকে তার চেম্বারে ঢুকে প্রথমে ঢুকে তাকে বলা হয় যে তাকে মারবে বলে, এবং তিনি জানান যে আমিও বলি যে মারধর করার যে হ্যাঁ ঠিক আছে যেটা চান, এবং তারপরে তাকে মারধর করে বলে অভিযোগ। বেশ, ধন্যবাদ বিউ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিউ সরকার।